তোমরাও যদি আমার মতো এরকম নরম টেস্টি টেস্টি পরোটা বানাতে চাও, দেখো পরোটাটা কতটা নরম হয়েছে আর দেখো কতটা সফট হয়েছে পরোটাটা। তো এরকমভাবে তোমরাও যদি পরোটাটা বানাতে চাও তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি পরোটাটা কিভাবে বানালাম। আমি আজকে এই রেসিপিটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা আর নিয়ে নিয়েছি একটা বাটিতে সাদা তেল, নিয়ে নিয়েছি এখানে খুব সামান্য পরিমাণে খাবার সোডা আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার। আমি এখানে খাবার সোডা ব্যবহার করছি, তোমরা কিন্তু চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারো। আর নিয়ে নিয়েছি একটা হাফ কাপ টক দই। এখন আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি খাবার সোডা আর বেকিং পাউডার, দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি ময়দাটার মধ্যে বেকিং সোডা আর খাবার সোডা বেকিং পাউডার আর খাবার সোডা ভালো করে ময়দাটার মধ্যে খাবার সোডা আর বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ামের জন্য। এখানে আমি সাদা তেলের পরিমাণটা একটু বেশিই হবে, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এবার আমার ময়াম দেওয়া এখানে কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আর এই ময়দাটা মাখার সময় আমি কিন্তু জলের ব্যবহার করব না। আমার এখানে ময়দাটা ভালোভাবে মেখে নেওয়া কমপ্লিট। এবার আমি এটা 2-3 ঘন্টা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। আমার ময়দাটা 3 ঘন্টা মেখে নেওয়ার পর বেশ অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি এটাকে এখন লেচি কেটে নেব আর ময়দা বেলে গরম গরম ভেজে নেব। খুব সামান্য তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ময়দাটাকে পরোটাটাকে এবার আমি আরেক দিকে উল্টে দেব। তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমি পরোটাটা কিভাবে তৈরি করলাম। আশা করছি তোমরা আমার এই রেসিপির ভিডিওটা দেখেছো।